জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে বলে মনে করে বিএনপি। এজন্য সরকারকে উপর্যুপরি চাপ সৃষ্টির কৌশল নিয়ে এগোচ্ছে দলটি। ঈদের পরে লাগাতার কর্মসূচির মাধ্যমে মাঠে নিজেদের শক্তি জানান দিতে কর্মপদ্ধতি নির্ধারণ করেছে দলের হাইকমান্ড। দলটি মনে করছে গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। এর পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে বলেও মত দেন তারা। দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে লন্ডন থেকে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা নানা বিষয়ে দলের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। চেয়ারম্যান তারেক রহমানও তার নানা দিক নির্দেশনা দেন। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলকে রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্ব দিচ্ছে না। একটি ইসলামী দল, তরুণদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্রদের রাজনৈতিক শক্তি ভাবে সরকার। তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। এই জন্য নির্বাচনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। একাধিক গণমাধ্যমের খবরে দলের সূত্রে এইসব খবর জানা গেছে। এদিকে ইতিমধ্যে বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের পর নির্বাচনের দাবিতে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে। যেসব সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরে জানানো হবে। এজন্য আরো কয়েক দফা বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো মূল্যে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। এজন্য অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাওয়া, আওয়ামী লীগ পতন আন্দোলনে অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা, নির্বাচন ইস্যুতে ঐক্যমত গঠন ও 31 দফার আলোকে সারা দেশে সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মাধ্যমে জনমত গঠন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছে দলের কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা, হাসিনা সহ ফ্যাসিস্ট সরকারের সকলের বিচার নিশ্চিত করা, এখনও ফ্যাসিস্ট সরকারের যেসব দোষর বহাল তবিয়তে আছে তাদের বিতরণ করে বিচারের সম্মুখীন করা, বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহার সহ নানা ইস্যুতে জনমত গঠনের কাজ করে যাবে বিএনপি।